আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। ফটোশপ টুলসের দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একবার। তো গত পর্বে আমি ফটোশপ টুলসের বেশ কয়েকটি টুলস নিয়ে আলোচনা করেছি এবং এই টুলসগুলির ব্যবহারও ভালো মতো দেখিয়েছি। আপনারা যারা গত পর্বটি দেখেননি তারা আমার ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে গত পর্বটি দেখে আসতে পারেন। তো আমরা আজকে মূলত হিলিং ব্রাশ টুলস থেকে শুরু করব। তো হিলিং ব্রাশ টুলসের কাজ হচ্ছে কোনো ছবিতে যদি দাগ থাকে বা কোনো স্পট, মেস্তা বা ব্রণ জাতীয় কিছু থাকে, আপনি এই দাগগুলিকে স্মুথলি ক্লিন করতে পারবেন হিলিং ব্রাশ টুলের সাহায্যে। তো আমি হিলিং ব্রাশ টুলসে ক্লিক করলাম। হিলিং ব্রাশ টুলসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটি গোলাকার বৃত্তের মতো হয়ে গিয়েছে আমাদের কার্সরটি। তো আপনি চাইলে এই বৃত্তটিকে আপনার পরিমাণ মতো বড় ছোট করে নিতে পারেন। আপনি যদি এখান থেকে ডায়ামিটারটি আপনি যদি বাড়িয়ে কমিয়ে দেন তাহলে আপনার বৃত্তটি বড় ছোট হবে। তো আপনার যতটুকু প্রয়োজন আপনি সেই প্রয়োজন অনুসারে বৃত্তটি বড় ছোট করবেন। যেহেতু আমার সামনে যে ছবিটি রয়েছে এই ছবিটির স্পটগুলি কিন্তু একটু ছোট ছোট, তাহলে আমি কিন্তু বৃত্তটি একটু ছোট করে নিতে হবে। তো ছোট করার জন্য আমি এখান থেকে ডায়ামিটারটি একটু কম করে নেই। তো দেখতে পাচ্ছেন বৃত্তটি আমি ছোট করে নিয়েছি। এখন কথা হচ্ছে আমি ছবিটি একটু জুম করে নেই। আমরা এই স্পটটি এখন ক্লিন করব। তো ক্লিন করার জন্য আপনাকে স্পটের পাশে থাকা যে ভালো অংশটুকু আছে, ভালো অংশটুকুর মধ্যে আপনি কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ধরে রেখে আপনি মাউস একটি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার একটি স্ক্রিনশট চলে আসবে। তো আমি আরেকটি কথা বলে রাখছি, আমি যে স্ক্রিনশটের কথা বলছি স্ক্রিনশট কিন্তু দেখা যাবে না। আপনি জাস্ট এখানে একটি ক্লিক করবেন, ক্লিক করলে একটি স্ক্রিনশট হয়ে থাকবে কিন্তু এটি দেখা যাবে না। আপনি যখন দাগের উপরে ক্লিক করবেন তখনই এই স্ক্রিনশটটি দাগটিকে রিপ্লেস করে দিবে। তো স্ক্রিনশটটি আপনি কি করবেন, যেখানে দাগ আছে সেই দাগের উপরে ছেড়ে দিবেন। মানে আপনি এই দাগটির উপরে মাউস একটি ক্লিক করবেন। আমি ক্লিক করছি, দেখেন আমার স্পটটি ক্লিন হয়ে গিয়েছে। এখন যেখানেই আপনার ছবির স্পট থাকে আপনি সেই স্পটের পাশে থাকা ভালো অংশ থেকে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে আপনি মাউস একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আবার দাগের উপরে এনে আরেকটি ক্লিক করবেন। দেখুন আমি করছি। এখানে বৃত্তটির পাশে যেহেতু একটি আঙ্গুল রয়েছে, তো এখানে আবার এই দাগটি মুছতে হলে বৃত্তটিকে আরেকটু ছোট করে নিতে হবে। তো আমি বৃত্তটিকে আরেকটু ছোট করে নিচ্ছি। ছোট করে নিলাম, নেওয়ার পর এই দাগটির পাশ থেকে একটি স্ক্রিনশট নিলাম এবং দাগের উপর ছেড়ে দিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন ছবিটি একদম ক্লিন হয়ে গিয়েছে। এই হিলিং ব্রাশ টুলটি দাগ মোছার জন্য অত্যন্ত জনপ্রিয় একটি টুলস। তো বন্ধুরা হিলিং ব্রাশ টুলসের ভিতরে যে আরো দুটি টুলস রয়েছে, তো হিলিং ব্রাশ টুলসের মধ্যে আরেকটি টুলস হচ্ছে প্যাচ টুল। এই প্যাচ টুলটি এটিও অনেক জনপ্রিয় একটি টুলস। তো আমি প্যাচ টুলের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার যেখানটায় দাগ আছে আপনি দাগটিকে সিলেক্ট করবেন। আপনি মাউসটি ড্র্যাগ করে ধরে দাগের চারপাশে ঘোরাবেন। দেখতে পাচ্ছেন দাগটি সিলেক্ট হয়ে গিয়েছে। এখন আপনি নর্মালি কি করবেন, দাগের উপরে মাউসটি ধরে ড্র্যাগ করে ভালো জায়গায় নিয়ে ছেড়ে দিবেন, তাহলে ভালো জায়গার স্ক্রিনশটটি দাগের উপরে চলে আসবে। দেখুন আমি করছি, আমি ড্র্যাগ করে ভালো একটি জায়গায় ছাড়লাম। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করে আমি সিলেকশনটি সরিয়ে নেই। দেখতে পাচ্ছেন দাগটি একদম ক্লিন হয়ে গিয়েছে। তো আমি পরেরগুলো করছি, আপনারা দেখেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই প্যাচ টুলটি অনেক চমৎকার একটি টুলস। আমি দাগগুলি কিন্তু স্মুথলি রিমুভ করতে পেরেছি। তো এই টুলসের মধ্যে আরেকটি টুলস রয়েছে। আমি যখন মাউসের রাইট বাটন ক্লিক করবো এটি শো করবে কালার রিপ্লেসমেন্ট টুলস। তো কালার রিপ্লেসমেন্ট টুল হচ্ছে আপনি যে কোনো কালার রিপ্লেস করতে পারবেন। আমি বৃত্তটিকে একটু ছোট করে নিচ্ছি। তো বন্ধুরা কালার রিপ্লেসমেন্ট করার জন্য আমি আরেকটি ছবি নিচ্ছি। এই ছবিটি দিয়ে আমি দেখাচ্ছি। ধরুন যে চুলগুলো রয়েছে এখানে, চুলগুলোর কালার আমি রিপ্লেস করব। সেটার জন্য আমি চুলগুলোকে আগে সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য আমি আগে ম্যাজিক টুলটি ইউজ করব। ম্যাজিক টুল ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে টলারেন্সটা আমি 50 রেখেছি, আপনি আপনার ইচ্ছে মতো রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে চুলের মধ্যে একটি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে চুলগুলো সিলেক্ট হয়ে গিয়েছে। এখন দেখতে পাচ্ছেন কিছু কিছু অংশ আমার বেশি চলে আসছে। যেমন এখানে যে চোখটি দেখতে পাচ্ছেন, চোখের উপরে সিলেকশনটি চলে এসেছে।
তো এই চোখের উপর থেকে আমরা সিলেক্টকৃত অবস্থাকে ডিসিলেক্ট করে দিব। সেটার জন্য কি করব, ল্যাসো টুলে ক্লিক করে কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে ধরে রেখে আমরা এখানে ড্র্যাগ করব। এখানটা ড্র্যাগ করে ঘুরিয়ে এনে আবার লাগিয়ে দিব। দেখতে পাচ্ছেন চোখের উপরে যে এতক্ষণ সিলেক্ট অবস্থায় ছিল এখানটায়, এটি ডিসিলেক্ট হয়েছে এখন। তো মাথার উপরে এখানে একটু দেখা যাচ্ছে, এটুকুর চারপাশে যদি আমি ল্যাসো টুলটি ড্র্যাগ করে ঘুরাই তাহলে এটিও ডিসিলেক্ট হয়ে যাবে। হ্যাঁ, এখন আমি কালার রিপ্লেসমেন্ট টুলে ক্লিক করব। কালার রিপ্লেসমেন্ট টুলে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে টলারেন্স আপনি আপনার ইচ্ছে মতো রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আমি 100% রাখলাম। রেখে বৃত্তটিকে একটু বড় করতে হবে, ডায়ামিটারটিকে একটু বাড়িয়ে নেই, একটু বড় করে নিলাম। আমরা চুলের মধ্যে যে কালারটি দিতে চাই বা যে কালারটি রিপ্লেস করতে চাই, আমরা সেই কালারটি এখান থেকে চুজ করে দিব। আমি চুজ করলাম। তো কালারটি সিলেক্ট করার পর আমরা চুলের উপরে মাউস ড্র্যাগ করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই চুলের কালারটি কিন্তু রিপ্লেস হয়ে গিয়েছে। তো আপনি রিপ্লেস টুলসটি দিয়ে যে কোনো কালার আপনি রিপ্লেস করতে পারেন। তো এরপর হচ্ছে ব্রাশ টুল। ব্রাশ টুলের কাজ হচ্ছে, আমরা যখন ছবি তুলি, একটি ছবির কোনো জায়গায় একটু ডার্ক থাকে, কোনো জায়গায় একটু ব্রাইট থাকে। তো আমরা ডার্ক আর ব্রাইট দুটিকে অ্যাডজাস্ট করার জন্য আমরা কিন্তু ব্রাশ টুলটিকে ইউজ করে থাকি। তো এখন এই ছবিটির দিকে যদি আপনি ভালো করে তাকান তাহলে দেখতে পাবেন এই ছবির এই অংশটুকু একটু ডার্ক আছে আর বাকি ছবিটি কিন্তু মোটামুটি লাইট অবস্থায় আছে, এবং গলার ঠিক উপরিভাগে এখানটাই দেখতে পাচ্ছেন একটু ডার্ক আছে। তো আমরা যেখানে যেখানে ডার্ক আছে আমরা ব্রাশ টুল ইউজ করে আমরা কিন্তু ডার্ককৃত জায়গাটুকুকে ছবির অন্য অংশে যে কালারটি আছে সেই কালারটির সাথে অ্যাডজাস্ট করে নিতে পারি। তো সেটার জন্য কি করতে হবে, ব্রাশ টুলে ক্লিক করতে হবে। ব্রাশ টুলে ক্লিক করার পর ব্রাশ টুলের আন্ডারে যে অপশনগুলো এখানে রয়েছে, এখানে মোডটি থাকবে নর্মাল, অপাসিটি আমি এখানে 20 দিয়ে রাখছি এবং ফ্লো 30 দিয়ে রাখছি। তো দেওয়ার পর ডার্ককৃত যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু আপনি ছবির অন্য যে অংশটুকুর মতো করতে চান সেখান থেকে একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার জন্য আপনাকে কি করতে হবে, কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে ধরে রেখে আপনি মাউস এখানটা একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি ডার্ক যে অংশটুকু আছে সেই অংশটুকুর মধ্যে মাউস ড্র্যাগ করবেন, মানে মাউসটি চেপে ধরে আপনি একটু ঘষবেন। আমি একটু ঘষলাম, দেখতে পাচ্ছেন বন্ধুরা এই অংশটুকুর মতো ডার্ককৃত জায়গাটুকু কিন্তু হয়ে গিয়েছে। এখন আপনি চাইলে যে গলার উপরিভাগে এখানটায় যে ডার্ক অবস্থায় আছে আপনি এখানটায় যদি মাউস ড্র্যাগ করে মানে মাউস চেপে ধরে আপনি একটু ঘষে দেন তাহলে এই অংশটুকু কিন্তু একটু লাইট হয়ে যাবে, মানে ব্রাইট হয়ে যাবে। তো আপনি ব্রাশ টুলটি কিন্তু পরিমাণ মতো ইউজ করতে পারবেন। তো ব্রাশ টুলের পরিমাণটা যদি আপনি বেশি ইউজ করে ফেলেন তাহলে কিন্তু ছবির কোয়ালিটি নষ্ট হয়ে যাবে। তো আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকু করতে পারেন। একটি ছবির টোটাল যে পেজ রয়েছে সেই পেজটিকে আপনি অ্যাডজাস্ট করার জন্য যেন পেজের সব অংশে একই রকম কালার থাকে সেজন্য আপনি ব্রাশ টুলটি ইউজ করতে পারেন। তো বন্ধুরা ব্রাশ টুলসের মধ্যে আরেকটি টুলস রয়েছে পেন্সিল টুলস। পেন্সিল টুলস দিয়ে আপনি সাধারণত কিছু আঁকাআঁকি করতে পারেন। ধরুন আমি এখান থেকে একটি কালার চুজ করলাম, ধরুন কালো কালারটি দিলাম। কালো কালার দেওয়ার পর পেন্সিল টুলে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখান থেকে আমি একটু আঁকাআঁকি করতে পারবো। তো এটি মূলত আমাদের কোনো কাজে আসে না, তারপরেও আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে। তো তারপরে যে টুলসটি রয়েছে ক্লোন স্ট্যাম্প টুলস। এই টুলসটিও কিন্তু দাগ মোছার কাজে ব্যবহৃত হয় বা কোনো অংশ রিপ্লেস করার জন্য ব্যবহৃত হয়ে থাকে। তবে ক্লোন স্ট্যাম্প টুলসে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে অপাসিটি আর ফ্লো আপনি চাইলে একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আপনার ইচ্ছে মতো। আমি একটু কমালাম। কমানোর পরে স্পট আছে এমন একটি ছবি আমি ওপেন করি। তো আমি ক্লোন স্ট্যাম্প টুলসে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার কার্সরটি একটি বৃত্ততে পরিণত হয়েছে। তো বৃত্তটি আপনি আপনার দাগ অনুযায়ী ছোট বড় করে নেবেন। এখান থেকে আমি একটু ছোট করে নিলাম। যেহেতু আমার এই ছবির দাগগুলো ছোট ছোট সেহেতু আমি বৃত্তের সাইজটি একটু ছোট করে নিলাম। তো ছোট করার পর নর্মালি সিস্টেম কিন্তু আমরা যে হিলিং ব্রাশ টুলটি দেখিয়েছিলাম হিলিং ব্রাশ টুলসের মতোই একই সিস্টেম। তো আপনি কি করবেন, দাগের পাশে যে ভালো অংশটুকু আছে সেখান থেকে স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিয়ে দাগের উপর ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমরা একটু আগে যে হিলিং ব্রাশ টুলসটি ইউজ করেছিলাম ক্লোন স্ট্যাম্প টুলসের ব্যবহারও কিন্তু একই রকম। দেখতে পাচ্ছেন বন্ধুরা ক্লোন স্ট্যাম্প টুলস দিয়েও কিন্তু স্মুথলি কাজ করা যায়। তো আপনি কিন্তু ভালো মতো প্র্যাকটিস করবেন। ভালো মতো প্র্যাকটিস করলে কিন্তু আপনি যে কোনো টুলস দিয়েই একটি ছবিকে স্মুথ করতে পারবেন। তো ক্লোন স্ট্যাম্প টুলসের মধ্যে আরেকটি টুলস রয়েছে প্যাটার্ন স্ট্যাম্প টুলস। আপনি এই টুলসটির সাহায্যে
প্যাটার্ন তৈরি করতে পারবেন। প্যাটার্ন তৈরি করার জন্য আপনাকে এখানে অপাসিটি 100% দিয়ে রেখেছি আমি, ফ্লো 100% আছে, আর মোড থাকবে নর্মাল। এখান থেকে আপনি যে কোনো একটা স্টাইল চুজ করবেন। চুজ করার পর আপনি বৃত্তটিকে ছোট বড় করবেন এখান থেকে আপনার পরিমাণ অনুযায়ী। ছোট বড় করার পর আপনি এখানে মাউস ড্র্যাগ করবেন। দেখতে পাচ্ছেন এখানটা আমি যে প্যাটার্নটি চুজ করেছি সেই প্যাটার্নটি কিন্তু এখানে চলে আসছে। তো বন্ধুরা, এটা হচ্ছে প্যাটার্ন স্টেম টুলসের কাজ। তো মূলত প্যাটার্ন স্টেম টুলসটি আমাদের তেমন একটা প্রয়োজন হয় না, ক্লোন স্টেম টুলসটি আমাদের বেশি ব্যবহার হয়। তো বন্ধুরা, তার পাশে দেখতে পাচ্ছেন হিস্টোরি ব্রাশ টুলস। আপনি এই টুলসটির সাহায্যে আপনি আপনার ছবির পূর্বের অবস্থাকে ফিরিয়ে আনতে পারবেন। তো পূর্বের অবস্থা বলতে এই ছবিটির পূর্বের অবস্থা ছিল, এই ছবিটিতে কিছু দাগ ছিল, আমি দাগটি ক্লিন করেছি। এখন আমি চাইলে হিস্টোরি টুলসটির সাহায্যে দাগগুলি আবার ফিরিয়ে আনতে পারি। তো দাগগুলো ফিরিয়ে আনার জন্য আমি এখান থেকে বৃত্তটিকে একটু বড় করে নেই। বড় করে আমি যদি মাউসটিকে চেপে ধরে একটু ঘষি, দেখতে পাচ্ছেন যে দাগগুলি এতক্ষণ ছিল সেই দাগগুলি কিন্তু সব পুনরায় ফেরত আসতেছে। দেখতে পাচ্ছেন ছবিতে পূর্বে যে দাগগুলি ছিল সেই দাগগুলি কিন্তু আবার ফিরে চলে এসেছে। তো এটি হচ্ছে হিস্টোরি ব্রাশ টুলের কাজ। তো বন্ধুরা, তারপরে দেখতে পাচ্ছেন এখানটায় ইরেজার টুলস। ইরেজার টুলস দিয়ে আপনি যে কোনো কালার আপনি মুছে ফেলতে পারবেন। তো আমি ইরেজার টুলসে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমি ব্রাশটিকে একটু বড় করে নিলাম। বড় করে নেওয়ার পর আমি যদি এখানটা মাউস চেপে ধরে ঘষি, দেখতে পাচ্ছেন এখানটায় ব্যাকগ্রাউন্ডের জায়গায় যে কালারটি দেওয়া আছে সেই কালারটি এখানে রিপ্লেস হচ্ছে, মানে আগের কালারটি ইরেজ হচ্ছে, ব্যাকগ্রাউন্ডের কালারটি এখানে রিপ্লেস হচ্ছে। তা আমি এখান থেকে কালারটি চেঞ্জ করে দেখাই। আমি যদি লাল কালার দেই, লাল কালার দেওয়ার পর যদি ঘষি, দেখতে পাচ্ছেন এখন এখানে লাল কালার হচ্ছে। আপনি যে কোনো কালার ইরেজ করে নতুন কালার এখানে রিপ্লেস করতে পারবেন এই ইরেজার টুলের সাহায্যে। তো ইরেজার টুলসের মধ্যে আরেকটি টুলস রয়েছে, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস। আপনি এই টুলসটির সাহায্যে আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটি ইরেজ করে ফেলতে পারবেন, মানে আপনার ব্যাকগ্রাউন্ডটি আপনি মুছে ফেলতে পারবেন। তো আমি যদি বৃত্তটিকে একটু বড় করে মাউস চেপে ধরে যদি একটু ঘষে দেই, মানে মাউস ড্র্যাগ করি, তাহলে দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটি কিন্তু ইরেজ হয়ে যাচ্ছে, মানে মুছে যাচ্ছে। তো এই ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসটিও কিন্তু আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটি টুলস। তো আমি একটু দেখালাম, আপনারা আপনাদের মতো করে প্র্যাকটিস করে নেবেন। তো ইরেজার টুলসের মধ্যে আরেকটি টুলস রয়েছে, ম্যাজিক ইরেজার টুলস। তো ম্যাজিক ইরেজার টুলসের মধ্যে ক্লিক করার পর এখানে টলারেন্স আমি 20 দিয়ে রেখেছি এবং অপাসিটিটা 100% আছে, 100%ই থাকবে। তো এরপর আপনি যদি ব্যাকগ্রাউন্ডে একটি ক্লিক করেন, দেখবেন আপনার ব্যাকগ্রাউন্ডটি টোটালি ইরেজ, মানে মুছে যাবে। তো আমি একটি ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটি একেবারেই মুছে গিয়েছে মাত্র একটি ক্লিকে। এখন আমরা চাইলে মুভ টুলে ক্লিক করে কিন্তু ছবিটিকে মুভ করতে পারবো। দেখতে পাচ্ছেন ছবিটি কিন্তু মুভ হচ্ছে। তো টিউটোরিয়ালটি যেহেতু লম্বা হয়ে যাবে সেহেতু আমি কিন্তু স্মুথলি কাজ করছি না, শুধুমাত্র আপনাদেরকে টুলসগুলির ব্যবহারটি আমি দেখাচ্ছি। স্মুথলি কাজ করতে গেলে আপনাকে একটু সময় নিয়ে কাজ করতে হবে। তো তার ঠিক পাশে আপনি দেখতে পাচ্ছেন গ্রেডিয়েন্ট টুলস। গ্রেডিয়েন্ট টুলসের সাহায্যে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডে যে কোনো ধরনের গ্রেডিয়েন্ট কালার দিতে পারবেন। তো সেটার জন্য আমি একটি নিউ পেজ নেই। নিউ পেজ নিলে আমার দেখাতে সুবিধা হবে। আমি একটি নিউ পেজ নিলাম A4 সাইজের। নেওয়ার পর আমি গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে যে গ্রেডিয়েন্ট কালারটি রয়েছে এখান থেকে আমি একটি কালার চুজ করলাম। চুজ করার পর আমি যেই পেজে গ্রেডিয়েন্ট কালার দিতে চাই সেই পেজের মধ্যে একটি ক্লিক করলে দেখতে পাচ্ছেন গ্রেডিয়েন্ট কালার হয়ে গিয়েছে। এই টুলসটিও কিন্তু আমাদের অনেক কাজে লাগে। তো গ্রেডিয়েন্ট কালার টুলসের ভিতরে আরেকটি টুলস রয়েছে, সেটি হচ্ছে পেইন্ট বাকেট টুলস। তো এই পেইন্ট বাকেট টুলসটির সাহায্যে আপনি আপনার যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড এক ক্লিকে কালার পরিবর্তন করে ফেলতে পারবেন। এখানে অপাসিটি 100% রাখবেন আর টলারেন্সটি 30 রাখবেন। রাখার পর আপনি এখানটায় যে কালার রাখবেন আপনি আপনার ব্যাকগ্রাউন্ডে একটি ক্লিক করলে সেই কালারটি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি একটি ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে গিয়েছে। তো আমি যদি ছবির ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি, দেখতে পাচ্ছেন ছবির ব্যাকগ্রাউন্ডে কিন্তু কালারটি চলে এসেছে। তো আপনি এই পেইন্ট বাকেট টুলস দিয়ে আপনি যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড একদম অল্প সময়ে আপনি কালারের পরিবর্তন করে নিয়ে আসতে পারেন। তো বন্ধুরা, আজকে আমি আর এই টিউটোরিয়ালটি লম্বা করতে চাচ্ছি না। তো নিচে বাকি যে টুলসগুলি রয়েছে সেগুলো আমি নেক্সট পার্টে করব। তো আরেকটি কথা বলে রাখি, ফটোশপের যে আপডেট ভার্সনগুলি রয়েছে, ধরুন ফটোশপ CS6 এবং ফটোশপ CC, ওইগুলির টুলস আর এই টুলসগুলি কিন্তু প্রায় একই রকম। তো ফটোশপ যেহেতু ভার্সন একটু আপগ্রেড, সেহেতু আপনার টুলসগুলি নতুন নতুন কিছু টুলস ওই ভার্সনের সংযোজন হয়েছে। তো সর্বোপরি কথা হচ্ছে, এখানে আপনি যতগুলি টুলস দেখতে পাচ্ছেন সবগুলি টুলস কিন্তু আপগ্রেড ভার্সনের যে ফটোশপ সফটওয়্যারটি রয়েছে, মানে ফটোশপ CC, আপনি ওই ফটোশপ CC-তে কিন্তু এই সবগুলি টুলস পেয়ে যাবেন। কাজ কিন্তু একই রকম। তো বন্ধুরা, পরবর্তী পার্টের আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।